হঠাৎই টেলিভিশনের পর্দায় হাজির হয়ে জাতির কাছে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ক্ষমা প্রার্থনা করেন তিনি। প্রেসিডেন্ট ইয়ন এমন এক সময় ক্ষমা চাইলেন যখন ক্ষমতা ছাড়তে তার ওপর ক্রমাগত চাপ বাড়ছে। পার্লামেন্টে তাকে অভিশংসনের জন্য ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। তাকে ক্ষমতাচ্যুত করতে শুক্রবার দফায় দফায় জরুরি বৈঠক করে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক দলগুলো। এর আগে গত মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মার্শাল ল জারি করে বসেন প্রেসিডেন্ট ইয়ন। এরপরই তুঙ্গে ওঠে রাজনৈতিক উত্তেজনা। তীব্র সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট। এর কিছুক্ষণ পরই তিনি তা প্রত্যাহার করে নেন এবং ক্ষমা চেয়ে বলেন দ্বিতীয়বার আর এই ভুল করবেন না তিনি। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সামরিক আইন জারির পর সমালোচনার মুখে পড়লে অনুমান করা হচ্ছিল ইয়ন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং পদত্যাগ করবেন, কিন্তু তা না করে বরং দেশকে আরও অস্থিরতার দিকে ঠেলে দিলেন। সিদ্ধান্ত নেয়ার সব দায়ভার নিজের ক্ষমতাসীন দলের উপর ছেড়ে দিয়ে ভাষণ শেষ করেন তিনি। তবে এতে চরম ক্ষুব্ধ হয় বিরোধী দল। প্রেসিডেন্টকে উৎখাত করতে রীতিমতো কোমর বেঁধে নেমেছেন তারা।